বিএনপি একটা বড় দল হিসেবে তার গ্যাপও বেশি, তার প্রতিযোগী বেশি। প্রতিযোগীদেরকে খুশি রেখে নির্বাচন করা, তারপরে শরিকদেরকে খুশি রেখে নির্বাচন করা একটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। কোনো না কোনোভাবে আপনি নিজে বদনামের ভাগী অংশীদার হয়ে গেছেন, যে কোনোভাবেই আপনাকে তখন স্যাক্রিফাইস করতেই হবে। বিএনপির জন্য হিসেবটা অনেকটাই চ্যালেঞ্জিং। নিজেদের প্রার্থীরা তো প্রতি আসনে আছেই, 5 থেকে 7 জন এরকমও আছে। সেখানে শরিকরা দাবি করেছে প্রায় 200টির মতো আসন। বিএনপি কতটি দিবে সেটি নিশ্চিতভাবে আপনারা জানেন হয়তো বা। এরপর আবার হচ্ছে দেখা যাচ্ছে এনসিপির কথা আসছে সেখানে, যে তারা তাদের মতো করে একটি দাবি করেছে। কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই যে নিজেদের দলের প্রার্থীদেরকে বোঝানো, তাদেরকে মানানো, সেই সাথে শরিকদের যে আসনগুলো আসলে দিতে যাচ্ছে, কতটা চ্যালেঞ্জিং বিএনপির জন্য? দেখেন, এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং, কারণ অনেক দিন নির্বাচন, সত্যিকার অর্থে নির্বাচন বলতে যা বোঝায় তা হয় নাই বাংলাদেশে। এটা একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে বিএনপি নিজে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, অনেক দল অংশগ্রহণ করে নাই, যারা শরিক তারা অংশগ্রহণ করে নাই। সেজন্য বিএনপি একটা বড় দল হিসেবে তার গ্যাপও বেশি, তার প্রতিযোগী বেশি। প্রতিযোগীদেরকে খুশি রেখে নির্বাচন করা, তারপরে শরিকদেরকে খুশি রেখে নির্বাচন করা একটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জ অন্যান্যবারও হয়, এবার আরও একটু বেশি। সেইখানে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে।